আগে গ্রামাঞ্চলের প্রায় সব বাড়িতেই এই লতা উদ্ভিদটি দেখা যেত। দুপুরে বা রাতের খাবার মেনুতে এই পাতা দিয়ে তৈরি মজাদার বড়া, ছোটো মাছ দিয়ে চচ্চড়ি প্রায় দিনে এই মেনুতে থাকতো। যদিও এই পাতা প্রসেস করার সময় সালফারের মতো উৎকট গন্ধ হয়, কিন্তু রান্নার পর একেবারেই এর দুর্গন্ধ থাকে না এবং খেতে খুবই মুখরোচক। তাই এর দুর্গন্ধ থাকা সত্ত্বেও বাংলার রসনাবিলাসীরা একে বাদ দেয়নি। গন্ধের কারণেই এর বিভিন্ন রকম নামকরণ হয়েছে, যেমন পাদুবিলতা, পাতবেধাল্যা, গন্ধবাদাল, প্রসারণী লতা, সালফার লতা ইত্যাদি নামে একে ডাকা হয়। এই লতার পাতা পিষলে যে দুর্গন্ধ নির্গত হয় তা সালফারের মতো গন্ধ, তাই এর নামকরণ করা হয়েছে ইংরেজিতে সালফার লতা। ইংরেজিতে একে স্ট্রিং ভাইন, চাইনিজ ফেভার ভাইন বলা হয়। এটা রুবিয়েসি পরিবারভুক্ত পেরিনিয়াল ভাইন, যার বৈজ্ঞানিক নাম পেডেরিয়া ফোয়েটিডা। ফোয়েটিডা মানে হলো দুর্গন্ধ, ব্যাড স্মেল, যা পাতা ও লতানো কাণ্ড পিষলে নির্গত হয়। এই কারণেই এর ইপিথেট অংশের নামকরণটি করা হয়েছে ফোয়েটিডা। এটি ঔষধি গুণ সম্পন্ন উদ্ভিদ, যা রিউমেটয়েড আর্থ্রাইটিসের চিকিৎসায় ব্যবহার করা হয়। এছাড়াও প্যারালাইসিস, গ্যাটেবাত, ডায়রিয়া, ডিসেন্ট্রি, ইনফার্টিলিটি, পেট ফাফা এবং স্প্লিন ইনফ্লামেশনেও এর মূল ব্যবহার করা হয়ে থাকে। এটা ব্যবহারের ফলে বুকে ও লিভারের ব্যথা থাকলে মুক্তি পাওয়া যায়। সমগ্র উদ্ভিদ টনিক হিসাবে কাজ করে। এর বাকল, মূল, পাতা মূত্রনালীর পাথর, অ্যাজমা, কোষ্ঠকাঠিন্য দূর করতে ব্যবহার করা হয়ে থাকে। পাদবিলতায় প্রাপ্ত ফাইটোকেমিক্যাল যেমন অ্যালকালয়েড, এসেন্সিয়াল অয়েল, ভিটামিন সি, স্টেরল, যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে। এই উদ্ভিদটির যেহেতু একটা ঔষধি উদ্ভিদ, আপনি যদি এটা দিয়ে শাক রান্না করে খান অথবা চপ বানিয়ে, বড়া বানিয়ে খান, ছোটো মাছ দিয়ে চচ্চড়ি করে খান, খেতে পারেন। তবে ঔষধ হিসাবে যদি এটাকে কেউ ব্যবহার করতে চান, তাহলে ব্যবহারের পূর্বে ডোজ কতটুকু দিতে হবে, কিভাবে ব্যবহার করতে হবে, কখন ব্যবহার করতে হবে, এই সম্পর্কে জানতে একজন ভেষজবিদের সাথে পরামর্শ করে নেওয়াই বাঞ্ছনীয়।